সিলেট সুরমা নদীতে বুধবার সনাতন ধর্মাবলম্বীরা ডালা কুলা সাজিয়ে সূর্য দেবতার পুজো করেন। প্রতি বছর কালী পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে সুরমা নদীতে এই আয়োজন করা হয়। অবাঙালি হিন্দু এবং রবিদাস ভাস্কর ও থোপা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ছট বা সূর্য পূজা। সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় সারাদিন উপবাস থেকে সূর্যাস্তের সময় নারীরা নানা উপাচারে সূর্যদেবের আরাধনা করেন। অবাঙালি হিন্দু এবং রবিদাস ভাস্কর ও থোপা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসব যেন সিলেটে কেমব্রিজে রূপ নিয়েছিল অন্যরকম এক আবেশে। আমরা এইগুলা ময়মুরবি করিয়া আইছি। এই বোর্ডটা সূর্য পূজা আর এই পূজাটাকে বলে গঙ্গা পূজা। এই বোর্ডটাতে আমরা কালী পূজার পরে আমরা এই বোর্ডটা আমরা করি। ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে এই উৎসব পালিত হয়। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপন করা হয়। ছট উৎসবের প্রধান দিনে কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হয়। 5 থেকে 6 দিন পরে আমরা এই সূর্যবোধ করি আমরা নদীতে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা শহরের কেমব্রিজ সংলগ্ন চাঁদনীঘাটে পালিত হয়েছে সূর্য পূজা। মনোবাসনাপূর্ণ আপদ বিপদ দূরীকরণ, বিভিন্ন মানত পূরণে সনাতন ধর্মাবলম্বী হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে এই পূজায়। পূজা করতে আসা পূজারীরা উপবাসে থেকে ফুল, প্রসাদ, বাদ্যবাজনা সহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে চাঁদনীঘাটের নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য অস্তের পূর্ব মুহূর্তে ভক্ত ও পুণ্যার্থীরা নদীর পানিতে দাঁড়িয়ে ডালায় কুলায় সাজানো প্রসাদ নিয়ে পুজো করেন। সূর্যাস্তের পর সকলেই বাড়ি ফিরে যান। আবার পরদিন ভোরে সূর্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় পূজা। এটা হলো সূর্য পূজা, ঠিক আছে? সূর্য আমাদের উৎসাহ দিয়ে যে, সেজন্য আমরা এই সূর্য উৎসব করে থাকি, সূর্য পূজা করে থাকি। এই সূর্য পূজাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হলো ছট পূজা। এটা ইন্ডিয়াতে এবং বিভিন্ন দেশে হয়ে থাকে, বাংলাদেশেও বিভিন্ন জেলায় হয়, বিভিন্ন প্রজাতির মানুষ করে থাকে। যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী তারা সবাই করে থাকে। সূর্য বন্দনার আরও এক উৎসবের নামই হচ্ছে ছট পূজা। গোটা ভারত জুড়ে যতগুলি বড় উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পূজা। গোটা দেশে 4 দিন ধরে পালন করা হয় ছট পূজা। প্রত্যেক বছরের মতো ভারতের অনুকরণে বাংলাদেশেও এই পূজা পালিত হয়ে থাকে। ধারাবাহিকভাবে এই পূজা পালিত হয়ে আসছে কেমব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকাতে। এই পুজোকে উপলক্ষ করে নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুণ্যার্থীদের পদচারণায়। সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল এবং কোমর পানি দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কোলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। বছরে বছরে ঘুরে আসে, এটা আমাদের খুবই আনন্দের পূজা, সুন্দর হয় এটা। সূর্য পূজা করতে আসা এসব পুণ্যার্থীরা যেটা বললেন, আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এই পূজা করে থাকি। সূর্য পূজা খুব খুশির দিন। আমরা গাঙ্গে এসে আমরা দর্শন করি, আমরা মিনতি মানি, আমরা আনন্দ করি, অনুষ্ঠান করি। প্রতি বছর সুরমা নদীর তীরে এই পূজা করতে ছুটে আসেন হাজার মানুষ। এছাড়াও সকলের শান্তি কামনায় এই পুজো করা হয়ে থাকে। এই পূজাটা করি প্রতি বছর। আমরা এই পূজাটা করি, আমরা মনের মানতা মানতি আমরা পূরণ হয়। এটা কেউ যদি চাকরি না হয়, কেউ যদি বাচ্চা কাচ্চা না হয়, এইগুলো আমরা পূজা করি। আর আমরা
মেন মূল অর্থ যে আমরা সকালে যখন আমরা রাত্রে ঘুমাই, তো রাত্রে ঘুমাই তো অন্ধকার, সকালে উঠে আমরা দেখি সূর্য, আমরা ওই সূর্য দেবকে আমরা মানি। এটা লেগে এই পূজাটা আমরা প্রতি বছরে আমরা করি।